ডিয়ার স্টুডেন্ট, কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমাদের ক্লাস 6 হবে এক্সেলের। 6 নম্বর ক্লাসে আমরা কি কি শিখবো? প্রথমে আমরা শিখবো ফিল্টার। ফিল্টার কি জিনিস, ফিল্টারের দ্বারা আমরা কি করতে পারি, ফিল্টার কি কাজে লাগে, ফিল্টার কত ধরনের হয়। প্রথমে দেখবো ফিল্টার, তারপরে দেখবো অ্যাডভান্স ফিল্টার কি জিনিস, তারপরে আমরা দেখবো ডেটা সিরিজ বলে একটা জিনিস। ডেটা সিরিজ কি হয়, এটাকে আমরা রিপোর্টে কিভাবে ইনকর্পোরেট করব, কিভাবে আমরা ব্যবহার করতে পারি, কত ধরনের ডেটা সিরিজ হতে পারে, এইগুলো দ্বারা এগুলোকে আমরা শিখবো। কিনা আমরা একটা ছোট্ট রিপোর্ট বানাবো, রিপোর্টের থ্রু দিয়ে এগুলোকে আমরা শিখবো। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare. and make your government and corporate job training dreams come true. Download the app now. স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস নাম্বার 6 শুরু করব। ঠিক আছে, ক্লাস নাম্বার 6 এ আমরা কি কি পড়বো এক্সেলের। হোয়াট ইজ ফিল্টার অপশন, ফিল্টার জিনিস কি সেটা দেখব। তারপরে কি দেখব, হোয়াট ইজ অ্যাডভান্স ফিল্টার অপশন। তারপরে কি দেখব, হোয়াট ইজ ডেটা সিরিজ। এটার সম্বন্ধে আমি একটু আগে ডিসকাস করেছিলাম তোমাদের, মানে প্রিভিয়াস ক্লাসে, আরেকবার করে দেবো। ডিফারেন্ট টাইপস অফ ডেটা সিরিজ ইন এক্সেল, কত ধরনের ডেটা সিরিজ হয়, এবং একটা ছোট্ট রিপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের ক্লাস 6 এর সিলেবাস এক্সেল। তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা দেখব ফিল্টার অপশন কি জিনিস। ধরো আমার কাছে একটা রিপোর্ট বানাবো, যেমন ধরো কি করছি না, এরকম একটা রিপোর্ট বানাচ্ছি। ধরো এখানে আমরা ধরো কিছু বললাম, কি কি করব না, ধরো এখানে একটা হেডিং দিয়ে দিই আমরা আগে। ধরো আমি বললাম স্টুডেন্ট পারফরম্যান্স রিপোর্ট। এখানে ধরো আমরা সেই যেরকম আমরা আগে র‍্যাপ টেক্সট করেছিলাম সেগুলি ধরো আমরা র‍্যাপ টেক্সট হিসেবে করে নেব। ধরো আমি লিখলাম রোল নাম্বার, তারপর ধরো আমি লিখলাম নেম। র‍্যাপ টেক্সট ফিচারটাকে বন্ধ আছে, একটু অন করে নিই। স্টুডেন্ট নেম, ধরো টার্ম 1, টার্ম 2, টার্ম 3, টোটাল। এবার এগুলোকে মাঝখানে নিয়ে চলে যাব। ধরো রোল নাম্বার 1 আর 2 দিলাম, স্টুডেন্টের নাম দিয়ে দিলাম, ধরো টার্ম 1 এ সে 90 পেয়েছে, টার্ম 2 তে 80 পেয়েছে, টার্ম 3 তে 88 পেয়েছে। এমন কিছু নাম্বার আমি দিয়ে দিচ্ছি। এরকম ভাবে ধরো আমি প্রথমে রিপোর্টটা বানিয়ে নিচ্ছি। তো
এইরকম ভাবে ধরো আমার কাছে কিছু রেকর্ড রইলো, এরকম ভাবে আজকে ধরো আমি কি করলাম, আমি মাত্র 5টা ডিটেলস বললাম স্টুডেন্টের, এরকম ভাবে ধরো তোমার কাছে 10,000, 20,000, 50,000, 1 লাখ রেকর্ড থাকতে পারে। এবারে আমরা সেখান থেকে কি করার চেষ্টা করব, ধরো আমি এখানে দেখতে চাইছি যে সেই সমস্ত স্টুডেন্টদের ডিটেলস যারা ধরো 200 তলায় পেয়েছে, 200 কিংবা 200 তলায়, 200 কিংবা লেস দ্যান 200 পেয়েছে। তাহলে আজকে ধরো আমার কাছে 5টা রেকর্ড আছে, আমি এখান থেকে ভালোভাবে ছোট ছোট জাস্ট ছোট্ট রেকর্ড আছে, আমি বলে দেবো 187 কে দেখতে পারবো আর 190 কে পাবো। কিন্তু ধরো আজকে তোমার কাছে এরকম ধরনের 50,000 রেকর্ড বসে আছে, 50,000 স্টুডেন্টস এর রেকর্ড দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে তোমাকে বার করতে হবে। তুমি কত সময় ধরে এগুলোকে খুঁজবে, এটা সময় সাপেক্ষের ব্যাপার। তো সেটাকে করার জন্য আমরা কি করতে পারি, আমরা তখন একটা খুব সুন্দর অপশন পেয়ে থাকি এক্সেলে, ফিল্টার অপশন। কি করব না, আমি যে কোনো একটা সেলের কলম হেডিংকে সিলেক্ট করে ফিল্টারে ক্লিক করব। দেখো খুব সুন্দর সুন্দর ছোট ছোট নাম্বার এসছে, ছোট ছোট বক্স এসছে এখানে, এই প্রত্যেকটা বক্স এসে গেছে এখানে এরকম ভাবে। এবার আমি চাইছি এখান থেকে আমার কন্ডিশন কি, আমার জানার কি আগ্রহ না কারা 200 তলায় পেয়েছে। তাহলে আমি কি করব, আমি এখানে চলে যাব। আচ্ছা ধরো আমি জানতে চাইছি, ধরো ঠিক আছে 190 কে পেয়েছে, প্রথমে এটা দেখে নিই। তাহলে আমি 190 তে ক্লিক করলাম, দিয়ে ওকে করে দিলাম। দেখো কেবল 190 এর যে পেয়েছে তার ডিটেইলস আমার এখানে চলে আসে। রোল নাম্বার 5 সমীর, সে টার্ম 1 এ পেয়েছে 68, টার্ম 2 তে পেয়েছে 66, টার্ম 3 তে পেয়েছে 56 এবং টোটাল তার 190। তার মানে কি আমার কন্ডিশন অনুযায়ী আমি পেয়ে গেলাম। এবার আমি চাইছি আমি সমস্ত রেকর্ডকে আবার ফিরে নিয়ে আসবো, তাহলে এখানে একবার ক্লিয়ার বলে একটা অপশন হয়, ক্লিয়ারে ক্লিক করলে আমার সমস্ত রেকর্ড আবার ফিরে চলে আসে। এবার ধরো আমি দেখতে চাইছি যে ঠিক আছে এর কোণে কিছু দেবো, রোল নাম্বার, ধরো রোল নাম্বার 4 এর ডিটেইলস দেখতে চাইছি, এখান থেকে সরিয়ে দাও, শুধু 4 কে সিলেক্ট করো, দিয়ে ওকে করে দাও। রোল নাম্বার 4 এর ডিটেইলস পেয়ে গেলাম আমরা। এবার ধরো আমাকে সমস্ত রেকর্ডকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, তাহলে আবার তুমি ক্লিয়ারে ক্লিক করো, তাহলে তুমি সব রেকর্ড পেয়ে গেলে। তুমি এখানে দেখতে চাইছো যে এস দিয়ে শুরু হয়েছে যাদের নাম তাদের ডিটেইলস, বা ধরো সমীর কত পেয়েছে, বা ধরো সঞ্জয় করে দিচ্ছি, সঞ্জয় কত পেয়েছে, এখানে সিলেক্ট করো, কি করে দাও। দেখো সঞ্জয় কত পেয়েছে সেই ডিটেইলসটা তোমাকেও দেখিয়ে দেবে। যেমন রোল নাম্বার 4, স্টুডেন্ট নেম সঞ্জয়, টার্ম 1 67, টার্ম 2 56, টার্ম 3 90, টোটাল পেয়েছে সে 213। আবার আমি ক্লিয়ারে ক্লিক করছি, তাহলে কি আবার চলে আসলো। এবার ধরো আমি চাইছি আরো কিছু আমার কন্ডিশনটাকে এইভাবে ধরো আমি দেখলাম, ঠিক আছে। এবারে আমি কিছু চেঞ্জ করছি জিনিসটাকে, কিরম চেঞ্জ না, ধরো আমি এখান থেকে দেখতে চাইছি যে স্টুডেন্ট নেম যাদের নাম এস দিয়ে শুরু হয়েছে তাদের ডিটেইলস গুলোকে আমি দেখব। তাহলে আমি কি করি, আমরা টেক্সট ফিল্টার বলে একটা অপশন থাকে। আচ্ছা এটা কখন আসে, যখন তোমার সেলে কেবল ক্যারেক্টার থাকে। দেখো এখানে তুমি যদি দেখো তোমার যে রেকর্ড স্টুডেন্ট নেম সবই তো ক্যারেক্টার, তাহলে আমরা কি করব, আমরা এখানে গেলাম, সেখান থেকে আমি কি বললাম টেক্সট ফিল্টার। এবার আমি করব কি বিগিনস উইথ, কি বলেছি এস দিয়ে শুরু হয়েছে যাদের তাদের ডিটেইলস, তাহলে এবার ওকে করো। দেখো এস দিয়ে শুরু হয়েছে যে যে ডিটেইলস গুলো আছে সেগুলো তুমি এখানে পেয়ে গেলে, সঞ্জয় আর সমীরের ডিটেইলস তুমি পেয়ে গেলে। এবার তোমাকে আবার সব রেকর্ড ফিরিয়ে নিয়ে আসতে হবে, তাহলে তুমি আবার ক্লিয়ারে ক্লিক করে দেবে, পেয়ে গেলে। ধরো তুমি বিমল কত পেয়েছে জানতে চাইছো, এই সেলের উপরে আমি এইখানের উপরে আমি নেবো, তাহলে ইকুয়ালস বিমল। দেখো বিমলের ডিটেইলসটা খালি আমি পেয়ে গেলাম, আবার ক্লিয়ার করে দিলাম, আবার আমি পুরোনো জায়গায় আবার ফিরে যাব। তো এইভাবে দেখো আমি কি করলাম না, আমি এখানে এই ফিল্টার অপশনটার ব্যবহার শিখলাম।
এবার ধরো আমি এখানে দেখতে চাই, ধরো এরকম হতে পারে টার্ম 1-এ কারা ধরো 80-র উপরে পেয়েছে, আমি দেখতে যাচ্ছি কারা কারা 80-র উপরে পেয়েছে টার্ম 1-এ। তাহলে আমরা কি করি, আমরা আবার এই টার্ম 1-এর এখানে এইখানটা ক্লিক করব। এবার দেখো লক্ষ্য রাখো অপশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল কি ক্যারেক্টার টেক্সট ফিল্টার, এখন হয়ে গেল নাম্বার ফিল্টার। কেন না, আমার এই যে সেলগুলো দেখছো সেই সেলে কিন্তু কোথাও কোনো ক্যারেক্টার নেই, কোথায় আছে, সব নাম্বারে আছে। তাহলে কি করলাম, আমি এখানে গেলাম, গিয়ে বলবো নাম্বার ফিল্টার। এবার আমি কি বলছি, লেস দেন 90 এর লেস দেন অর ইকুয়াল টু, আমি কি বলেছিলাম ধরো 70 কিংবা 70-এর তলায় কারা পেয়েছে 70, ওকে করে দিলাম। দেখো এখানে যদি তুমি দেখো তাদের ডিটেইলসে তুমি পাচ্ছ যাদের 70 কিংবা 70-এর তলায় তারা পেয়েছে। আবার আমি সমস্ত রেকর্ডকে ফিরিয়ে নিয়ে আসবো, তাহলে আমি কি করলাম, আবার ক্লিয়ারে গেলাম, আবার দেখো আমার নতুন করে সমস্ত নাম্বারগুলো সব চলে আসে। এরপরে ধরো আমি জানতে চাইছি যে টার্ম 2-তে কারা 70 থেকে 80-র মধ্যে পেয়েছে। আবার কন্ডিশন কি হবে, টার্ম 2-তে কারা 70 থেকে 80-র মধ্যে পেয়েছে। তাহলে আমি কি করলাম, আমি আবার অ্যারোটা ক্লিক করলাম, নাম্বার ফিল্টারে গেলাম, বিটুইনে চলে যাবে। এবার কত হবে, 70 and less than equal to 80, ওকে। দেখো যারা যারা টার্ম 2-তে 70 থেকে 80-র মধ্যে পেয়েছে তাদের পুরো ডিটেইলস দেখো আমি পেয়ে গেলাম। আবার যদি যাই আমি ক্লিয়ারে, তাহলে দেখো সবগুলো পেয়ে যাবো। যেমন ধরো এখানে এগুলো কিন্তু এলো না, কারণ এগুলো তো তোমার রেঞ্জের মধ্যে নেই, সুতরাং ঘুরে এলো। তো এইভাবে আমরা দেখো আমরা কি করলাম, আমরা ফিল্টার অপশনে হেল্প নিলাম। এবার ফিল্টার অপশনটাকে আমরা কি যে কোনো কলমের উপরে আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটা তোমার ব্যাপার, তুমি কিভাবে মানে কোন কলমের উপরে তোমাকে দেখতে কি রেকর্ড দেখতে বলা হচ্ছে, কন্ডিশন কি চাই সেই বুঝে তোমাকে এই জিনিসটাকে পুরোপুরি ভাবে সিলেক্ট করে নিতে হবে, তারপরে তুমি ফিল্টার অপশনটাকে অ্যাপ্লাই করতে পারো। যেমন ধরো টোটাল আমি দেখতে চাইছি যে কারা 200 তলায় পেয়েছে, বা 200 ধরে রাখো আমার 200 250 কিংবা 250-এর উপরে পেয়েছে। এখানে গেলাম, নাম্বার ফিল্টার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কত, না 250, 250-এর উপরে পেয়েছে, ওকে করে দাও। দেখো আমাকে এরা বলে দেবে যে 250-এর উপরে কে, 58-এর উপরে কে পেয়েছে সেটাকে আমাকেও বলে দেবে। সুতরাং আমি আবার ক্লিয়ারে গেলাম, সুতরাং আমি এখান থেকে কি করলাম না, আমি আবার পুরো ডেটাগুলোকে ফিরে পেলাম। তো এইভাবে দেখো আমরা কি করতে পারি, আমরা পুরো জিনিসগুলোকে এইভাবে এর উপরে আমরা ফিল্টার কনসেপ্টসকে আমরা অ্যাপ্লাই করতে পারি। এবার ধরো তোমার মনে হচ্ছে সমস্ত ফিল্টারের কাজ হয়ে গেল, তাহলে তুমি এবার ফিল্টার ফিচারটাকে বন্ধ করে দেবে। তার মানে কি, ছোট ছোট যে বক্সগুলো দেখছো, ড্রপ ডাউন লিস্ট বক্স যেগুলোকে আমরা বলে থাকি, বা কম্বো বক্স, এই বক্সগুলোকে তুমি বন্ধ করতে চাইছো, তাহলে আবার কি করবে, তুমি এগুলোকে সিলেক্ট করলে তো আবার এখানে ফিল্টার অপশনটায় ক্লিক করে দাও। দেখো এই বক্সগুলো কিন্তু তোমার সরে গেছে সব, প্রত্যেকটা কলম থেকে তোমার কিন্তু কলমের যে হেডিং এ যে একটা করে ছোট বক্স ছিল সেই বক্সগুলো কিন্তু আমার বেরিয়ে গেল। তো এইভাবে দেখো আমরা কি করলাম না, আমরা ফিল্টার অপশনটাকে ইউজ করলে করতে পারি। আরেকবার একটু দেখা যাক, তাহলে আমরা কি করছি, প্রথমে আমরা করছি কি না, একটা রিপোর্ট বানালাম, এরপরে ধরো আমি কি করব, ফিল্টারকে অ্যাপ্লাই করব। তাহলে যে কোনো একটা কলম হেডিংকে সিলেক্ট করে নেব, নিয়ে আমরা চলে যাব কোথায়, ফিল্টার। এবার যেই তুমি ফিল্টারে ক্লিক করবে দেখো এরকম ধরনের ছোট ছোট বক্স চলে আসবে, যেগুলোকে আমরা বলে থাকি ড্রপ ডাউন লিস্ট বক্স বা কম্বো বক্স বলে থাকি আমরা। এবার এখানে গিয়ে আমরা বিভিন্ন ধরনের কন্ডিশন সেট করতে পারি। যেমন ধরো আমি দেখতে চাইছি কি রোল নাম্বার 3 কত পেয়েছে, ওকে করে দাও, সিলেক্ট করে ওকে করে দাও। দেখো রোল নাম্বার 3 এর ডিটেইলস তুমি খালি পেয়ে যাবে, আর কোনো ডিটেইলস হবে না, রোল নাম্বার 3 এর ডিটেইলস তুমি পেয়ে যাবে। আবার তুমি এখানে ক্লিয়ারে ক্লিক করো, দেখো তোমার পুরো জিনিসগুলো আবার চলে আসে। এবার ধরো তুমি চাইছো যে না টোটাল 250 লোক তলায় কি কি পেয়েছে আমি দেখতে চাইছি, তাহলে আবার তুমি এখানে যাও, দেখো এখানে আমি বলে দেবো কত, লেস দ্যান অর ইকুয়াল টু 250, ওকে করে দাও। তাহলে দেখো লেস দ্যান 250 যেগুলো সেগুলো পেয়ে গেল।
এবারে আমি কি করলাম, আবার ক্লিয়ার অপশনে চলে গেলাম। দেখো আবার আমি পুরো রেকর্ডকে আবার ফিরে পাবো। তো এইভাবে আমরা ফিল্টার অপশনকে ইউজ করতে পারি। এবার তুমি ধরো এখানে আবার ক্লিক করো, দেখো এবার চলে গেছে। আচ্ছা, তাহলে দেখো এইভাবে আমরা কি শিখলাম না, আমরা এক্সেল এর আজকের যে টপিকটা ছিল সেটাকে আমরা কভার করলাম কি না, ফিল্টার কি জিনিস এবং ফিল্টারের দ্বারা আমাদের কি করা হয়। এরপরে দেখো আমরা আরেকটা জিনিস দেখবো, যেটা হচ্ছে কি না অ্যাডভান্স ফিল্টার কি জিনিস। এই ধরো এখানে আমরা একটা অপশন দেবো, এই অ্যাডভান্স ফিল্টার কি জিনিস। ধরো এখানে আমি আমার মোর দ্যান ওয়ান কন্ডিশন সেট করব। যেমন ধরো আমি দেখতে চাইছি যে আমি সেই সমস্ত রেকর্ডেই দেখব যেখানে যে সমস্ত স্টুডেন্টের রেকর্ড আমি দেখব যেখানে ট্রাম 1 কত হবে না 80 এর উপরে, টার্ম 2 কত হবে ধরো 75, বা ধরো গ্রেটার দ্যান ইকুয়াল টু 65 করে দিচ্ছি, বাস 75 এটা ঠিক না, সুবিধা হবে। টার্ম 3 কত হবে, এটা ভালো করে দেখবে। হ্যাঁ, টার্ম 3 কত হবে না, আমি চাইছি যে টার্ম 3 এর মার্কস হতে হবে কত না, আচ্ছা টার্ম 1 টার্ম 2 দুটোই দেখায়, তারপরে আমরা টার্ম 3 এর উপর কন্ডিশনটা একবার চেক করব। তাহলে এই হয়ে গেল আমার কন্ডিশন। তাহলে আমি সেই সমস্ত স্টুডেন্টদের ডিটেইলস দেখতে চাইছি যাদের টার্ম 1 এর নাম্বার হতে হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 80 আর টার্ম 2 এর নাম্বার হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 75। তো সেই সমস্ত স্টুডেন্টদের ডিটেইলসকেই আমি এখানে দেখতে চাইছি। এবার সমস্যা হলো দেখো ফিল্টার অপশনে কি হয়, তুমি একটা কলমের উপরে তুমি ইনফরমেশন তুমি কন্ডিশন দিয়ে দেবো, তোমার ক্রাইটেরিয়া তুমি একটা কলমের উপরে দিয়ে দিতে পারো। কিন্তু এখানে দেখো সমস্যাটা হচ্ছে কি না আমার দুটো কলমের উপরে ক্রাইটেরিয়া দেওয়া হচ্ছে, টার্ম 1 আর টার্ম 2। তাহলে এবার আমি করব কি করে, দুটো তো সমস্যা হয়ে গেল, দুটো কন্ডিশন, মানে ফিল্টার কাজ করবে না। এই রকম পরিস্থিতিতে দেখো এক্সেল আমাদের একটা খুব সুন্দর অপশন দেয় অ্যাডভান্স করে। কি করব, তাহলে এগুলো আমরা দেখো আমি করি, আমি যেরকম ভাবে করছি তোমরা দেখতে থাকবে, ফলো করতে থাকবে। দেখো আমি প্রথমে আমার কলম নেম কি কি আছে, টার্ম 1 আর টার্ম 2। তাহলে আমি প্রথমে কোথায় যাব, আমি টার্ম 1 এ গিয়ে আমি এটাকে কপি করব। কপি শর্টকাট প্রসেস আমরা জানি নিশ্চয়ই, কন্ট্রোল সি প্রেস করে দিলাম, বা তুমি যেরকম নরমাল কপি হয় সেটাও করতে পারো তোমরা। দিয়ে আমরা এই ঠিক তলায় কোনো এই কলমেরই ঠিক একটা কোনো একটা জায়গায় আমি এটাকে পেস্ট করে দেবো। টার্ম 1 চলে আসলো। এরপরে আমরা কি করব না টার্ম 2 কেও সিমিলারলি কপি করব, দিয়ে আমি এখানে দিয়ে দেবো টার্ম 2। এরপরে আমার এখানে কন্ডিশন দেবো, আমি কি দেবো গ্রেটার দ্যান ইকুয়াল টু কত 80, গ্রেটার দ্যান ইকুয়াল টু কত 75। ঠিক আছে, এরপরে আমরা অ্যাডভান্স ফিল্টার অপশনে চলে যাব। কি করছি দেখো অ্যাডভান্স কনসেপ্টে গেলাম। এখানে দেখো লিস্ট রেঞ্জ বলে যে জিনিস আছে সেটাকে তুমি ডিলিট করে দিতে পারো। তো প্রথমে লিস্ট রেঞ্জে কি বলছে না, প্রথমেও বলতে চাই যে তুমি তোমার পুরো ডেটার যে রেঞ্জ আছে, মানে যেখান থেকে তুমি ডেটাগুলোকে এক্সট্রাক্ট করবে সেই লিস্টটাকে তুমি এখানে সিলেক্ট করো। তাহলে আমার লিস্ট রেঞ্জ কি এইটা, তারপরে আমাকেও বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ। কন্ডিশন কি, তোমার কন্ডিশন হচ্ছে আমার এইটা, টার্ম 1 এ 80 কিংবা 80 এর উপরে পেতে হবে, টার্ম 2 তে 75 কিংবা 75 এর উপরে পেতে হবে। দিয়ে এবার আমি ওকেতে ক্লিক করে দেবো। দেখো সেই হিসাব অনুযায়ী আমার কাছে মাত্র একটি রেকর্ড আসছে এবং সেটাকেও দেখিয়ে দিলাম। ঠিক আছে, সেই হিসাব অনুযায়ী আমার কাছে কেবল একটি রেকর্ড আসছে। যেমন এখানে কি হলো না টার্ম 1 এ এই কমল কত পেয়েছে 80 কিংবা 90 পেয়েছে, তাহলে এটা আমার কন্ডিশন মিট করে গেল। টার্ম 2 তে কমল কত পেয়েছে 80,
আমার কন্ডিশন কি ছিল যে গ্রেটার দ্যান ইকুয়াল টু 75 পেতে হবে, দিয়ে দিলাম। এবার আমি একটু ক্লিয়ার করি, তাহলে পুরো রেকর্ড ফিরে পাবো। কিন্তু এখানে দেখো বিমলের রেকর্ড পেলাম না, কারণ 50 পেয়েছে। তো আমার কন্ডিশন কি বলে যে 80 কিংবা তার উপরে পেতে হবে। এখানে টার্ম 2 তে কত হয়েছে 70, আমার কন্ডিশন কি বলে 75 কিংবা তার উপরে পেতে হবে, তাহলে আমি পেলাম না এটাকে। কৌশিক 70 পেয়েছে, এখানে হয়ে গেল, কিন্তু আমার কন্ডিশন কি বলছে যে 80 কিংবা তার উপরে পেতে হবে, কন্ডিশন ম্যাচ করলো না। এটা হয়ে গেল 78, এটা হয়ে গেল আমাদের 75, এখানেও ম্যাচ করলো না, কৌশিকও পেলো না। তারপরে আসছি সঞ্জয় 67, 80 মিললো না, 56 75 মিললো না, তাহলে এটাও হলো না। সমীর 68 আর 66 মিললো না, সুতরাং আমার এই রেকর্ডটাও এলো না। শুধু আমার কাছে রেকর্ডটা কোনটা এলো, শুধু আমার কাছে এই রেকর্ডটা চলে আসে। তো এইভাবে দেখো আমরা দেখলাম যে অ্যাডভান্স ফিল্টার অপশনটাকে আমাদের কিভাবে ব্যবহার করতে হয়। এই অ্যাডভান্স ফিল্টারের দ্বারা আমরা এইভাবে মোর দ্যান ওয়ান কন্ডিশনসকে সেট করতে পারি। ফিল্টার অপশনে কেবল একটা কলমের উপরে কন্ডিশন সেট করা যেতে পারে, কিন্তু অ্যাডভান্স ফিল্টারে কি হয় না, তুমি একের বেশি কলমের উপরে কন্ডিশন দিতে পারো। এইভাবে দেখো আমরা অ্যাডভান্স ফিল্টারকে ইউজ করলে করতে পারি। এই ব্যাপারটাকে আমি আরেকবার রিপিট করি, দেখো এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। তাহলে আমরা কি ছিল আমাদের কন্ডিশন যে এখানে 80 এবং 70 এর উপরে পেতে হবে। তাহলে আমি কি লিখলাম, আমি লিখলাম টার্ম 1, ভালোভাবে লক্ষ্য করবে, হ্যাঁ। তারপরে লিখলাম টার্ম 2, তার মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু কত বললাম 80, টার্ম 2 তে গ্রেটার দ্যান ইকুয়াল টু কত বললাম 75। এরপর আমি কোথায় যাব না, আমি অ্যাডভান্সে চলে গেলাম। লিস্ট রেঞ্জ যা ছিল সব ডিলিট করে দাও, এখান থেকে ক্রাইটেরিয়ান লিস্ট রেঞ্জ থেকে যা আছে সব ডিলিট করে দাও, লিস্ট রেঞ্জে চলে যাও। দিয়ে এবার তুমি প্রথমে এই লিস্টটাকে সিলেক্ট করো, ঠিক আছে। ক্রাইটেরিয়া রেঞ্জ, এবার দেখো মজার ব্যাপার, ক্রাইটেরিয়া রেঞ্জ আমি সিলেক্ট করছি, কিন্তু এখানে কিন্তু কিছু আসছে না, এরকম একটা আগের বারে কিন্তু অন্য কিছু জিনিস আসছিল, এখানে চলে আসলো। তাই আমরা এখানে পেয়ে গেলাম ট্রেড। তাহলে আমরা এখানে যে জিনিসটা শিখলাম যে আমরা আগে কি করেছিলাম, আমরা কপি পেস্ট করেছিলাম। তো তোমার কপি পেস্ট করার থেকেও তুমি এরকম ভাবে লিখেও নিতে পারো, কোনো ব্যাপার না, তুমি কিন্তু সেম জিনিসই পাবে। তো কপি পেস্ট করলে কি হয়, শর্টকাটে আমরা জিনিসগুলোকে পেতে পারি, সেটা না পেলে আমরা এমনি নর্মাল প্রসেসেও আমরা জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পারি। তো এই হচ্ছে আমাদের অ্যাডভান্স ফিল্টারের কনসেপ্ট। তো ধরো এটাকে আরেকটু মডিফাই করা যাক। ধরো আমি বলছি যে টার্ম 3 তে শুধু টার্ম 1 টার্ম 2 নয়, টার্ম 3 তেও তাকে ধরো 80 এর উপরে পেতে হবে টোটাল। কত না, ধরো তাদের 200 এর উপরে পেতে হবে। তাহলে এবার আমি কি করলাম, আমি অ্যাডভান্স ফিল্টারে গেলাম, লিস্ট রেঞ্জ এটাকে সরিয়ে দাও, ক্রাইটেরিয়া রেঞ্জ এটাকে সরিয়ে দাও। আমি কি করলাম, আমি এটাকে সিলেক্ট করে নিলাম, দিয়ে ওকে করে দিলাম। দেখো সেই হিসাব অনুযায়ী তোমরা একবার মিলিয়ে দেখো। এই দাঁড়াও, এখানে একটা ভুল করে দিয়েছিলাম, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 83 করে 80 করে দেবো। একটু আরেকবার আমি রিপিট করে দিই ব্যাপারটাকে। দাঁড়াও, তাহলে ক্লিয়ারে ক্লিক করলে সব রেকর্ড আবার ফিরে আসলো। এখানে একটু আমি চেঞ্জ করে দিচ্ছি, লিস্ট রেঞ্জ এটা রইলো, ক্রাইটেরিয়া রেঞ্জ এটাকে সরিয়ে দেবো, আমরা এটাকে সিলেক্ট করে নেব, দিয়ে ওকে করে দেবো। দেখো এইভাবে এবার দেখো আমাদের কোনো কিছুই আসলো না, কিন্তু
এইখানে আমরা আরেকটা ভুল করে ফেলেছি, দাঁড়াও 1 মিনিট। 50, দাঁড়াও একটু দাঁড়াও, আর একটা জিনিস চেক করে নেবো একটু। দেখো আমি কিন্তু কোনো রেকর্ড পেলাম, কারণ আমার কন্ডিশন কি বলছে, প্রথমটায় কত, কমলের ক্ষেত্রে এই কন্ডিশনটা মিলে গেছে, পাওয়া উচিত 80 এর উপর, 80 কিংবা 80 এর উপরে, কিন্তু পেলাম, কমল পেয়েছে টার্ম মানে 90, আমার কন্ডিশন ম্যাচ করে গেল। এখানে পাওয়া উচিত কত, আমার পাওয়া উচিত তোমার এখানে 50, তাহলে এখানেও পেয়ে গেল এটাকে। এখানেও আমার পাওয়া উচিত কত, 80, 88 পেয়ে গেল। এখানেও পাওয়া উচিত 200, 58 হয়ে গেল। তাহলে ব্যাপারটাকে আরেকবার আমরা ট্রাই করি, কি হয় দেখা যাক। পাওয়া তো উচিত, তাহলে এটাকে ডিলিট করে দিই একবার, এটাকেও ডিলিট করে দিলাম। আসলো না। এবার আমরা এই জিনিসটাকে আরেকটা ভাবে রিপিট করছি, দেখা যাক আসে কিনা। আমরা এগুলো কি করেছিলাম, হাতে লিখে দিয়েছিলাম, তাই তো। এবার এই জিনিসটাকে দেখো আমি ডিলিট করে দিলাম প্রথমে। এরপরে আমি কি করলাম, এটাকে কপি করলাম প্রথমে। এবারে আমার কন্ডিশন কি ছিল, এটা 80 এর উপরে হতে হবে, এইটা 75 এর উপরে হতে হবে, এটা 80 এর উপরে হতে হবে, টার্ম টোটাল 200 এর উপরে হতে হবে। ঠিক আছে, আমি তারপরে অ্যাডভান্সে চলে গেলাম, এটাকে ডিলিট করলাম, লিস্ট রেঞ্জ হয়ে গেল। ক্রাইটেরিয়া রেঞ্জ, এটাকে ডিলিট করলাম। এবার ওকে করে দাও, দেখো এসছে। সুতরাং একটা জিনিস মনে রাখবে, আগের বারে আমাদের কিন্তু করেছিলাম ওই ম্যানুয়াল লিখে এসেছিল, কিন্তু তারপরে যখন আরো দেখো দুটো কলমকে অ্যাড করলাম, সে কিন্তু কনফিউজ হয়ে গেল। সুতরাং এটা সবসময় মনে রাখতে হবে যে কলমগুলোকে আমরা কপি পেস্ট করে নেওয়াটাই আমাদের কাছে বেটার। আমি আরেকবার রিপিট করছি, আবার এই ক্লিয়ারে ক্লিক করলে আমার পুরো ডেটা আবার ফিরে আসবে। তাহলে আমার কন্ডিশন হচ্ছে এইরকমই, ধরো আমি 4টে কলমের উপরে কন্ডিশন দেবো। তাহলে প্রথম কাজ আমার কি হবে না, যত তোমার কলম আছে সেগুলোকে আমি কপি পেস্ট করে ছেড়ে দেবো আগে, অন্য যে কোনো জায়গায় আমি এখানে কপি পেস্ট করে। এরপরে আমি এক একটা করে কন্ডিশন দিতে থাকবো, যেমন এটা কত হবে না 80-র উপরে পেতে হবে, টার্ম 2 তে কত না যারা 75 এর উপরে পেয়েছে তাদের ডিটেলস, টার্ম 3 তে কত না যারা আবার 80-র উপরে পেয়েছে তাদের ডিটেলস। আর টোটাল কত না যারা ধরো 200-র উপরে পেয়েছে, এই হচ্ছে আমার কন্ডিশন। এরপর আমি কি করব, আমি অ্যাডভান্সে চলে যাব, লিস্ট রেঞ্জ সেটাকে ডিলিট করো, দিয়ে এটাকে তুমি সিলেক্ট করো, ক্রাইটেরিয়া রেঞ্জ কি করবে, এইগুলোকে তুমি সিলেক্ট করে নেবে, দিয়ে এবার ওকে করে দাও। দেখো সেই ক্রাইটেরিয়া অনুযায়ী তুমি তোমার রেকর্ডটাকে কমলে ডিটেলস আমি পেলাম।
কারণ দেখো কমল আমার কন্ডিশন কি না টার্ম 1 এ 80 পেতে হবে, কমল পেয়েছে 90, কন্ডিশন মিট করেছে। আমার কন্ডিশন কি ছিল, টার্ম 2 তে 75 পেতে হবে, কমল পেয়েছে 80, মিট করে গেলাম। এখানেও 80, এখানেও কত পেলো, টার্ম 3 তে 80 পেতে হবে, 80 কিংবা 80 এর উপরে পেয়েছে 88, কন্ডিশন মিট করে গেছে। এখানেও কত পেতে হবে, 200 কিংবা 200 এর উপরে 258 পেয়ে গেছে। তার মানে আমার এই কন্ডিশনটা পেয়ে গেলাম আমরা। বিমল পাওয়া উচিত কত, 80, কিন্তু পেয়েছে কত 50, প্রথম কন্ডিশন মিট করলো না। এখানে 75 পেতে হবে, পেয়েছেও 70, সেকেন্ড কন্ডিশনও মিট করলো না। এখানে কত পেতে হবে 80, সে পেয়েছে কত 67, সেটাও মিট করলো না। 200 পেতে হবে, সে পেয়েছে কত 100, কোনো কন্ডিশনই মিট করলো না, সুতরাং আমার এই রেকর্ডটাও আসলো না। কৌশিক 70 পেয়েছে, মিট করলো না। 78 পেয়েছে, এটা কিন্তু মিট করলো। 67 পেয়েছে, মিট করলো না। এটাও কিন্তু মিট করলো, কিন্তু প্রবলেম হলো কি, এখানে আমাকে সব কটা কন্ডিশনকে যদি আমাদের মিট করে তবেই আমরা রেকর্ডটাকে দেখতে পাবো। তো সমস্যাটা হয়ে গেল এখানটা, পাওয়া উচিত ছিল 80 কিংবা তার উপরে, পেয়েছে 70, সুতরাং আমার এখানে মিট করলো না। সঞ্জয় 67 পেয়েছে, মিট করলো না। 56 পেয়েছে, মিট করলো না। 90 পেয়ে গেছে, মিট করে গেল, এটাও মিট করে গেল, কিন্তু তা সত্ত্বেও এলো না, কারণ ও সমস্ত কন্ডিশনকেও স্পেসিফাই করেনি। সমীর 68 পেয়েছে, মিট করলো না। 66 পেয়েছে, মিট করলো না। 56 পেয়েছে, মিট করলো না। 200 পাওয়া উচিত, 990 পেল, সেটাও মিট করলো। তাহলে সেই হিসেবে যদি আমরা এখানে অ্যাডভান্স ফিল্টারটা অ্যাপ্লাই করি, কেবল আমরা যেটা পেলাম সেটা হলো এই কমলের জিনিসটাকে আমরা পেয়ে গেলাম, কমলের রেকর্ডটাকে আমরা পেয়ে গেলাম, কারণ কমল আমাদের যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনের হিসাব অনুযায়ী ও ক্রাইটেরিয়া, সমস্ত ক্রাইটেরিয়াকেও মিট করে গেছে। তো যার জন্য আমরা এখানে কেবল কমলের ডিটেইলসটা পেলাম। তাহলে দেখো অ্যাডভান্স ফিল্টার আরেকটা খুব সুন্দর জিনিস, সেটা কখন ইউজ করা হয়, যখন আমার কোনো কিছু কন্ডিশন মোর দ্যান 1 কলমস এর উপরে হয়, তখন আমরা এই অ্যাডভান্স ফিল্টার অপশনটা নিয়ে থাকি। তখন আর ফিল্টার, তাহলে ফিল্টার এবং অ্যাডভান্স ফিল্টারের পার্থক্য কি না, ফিল্টার অপশনে হচ্ছে কি একটা কলমের উপরে কোনো কন্ডিশন দেওয়া হয়েছে, তুমি সেটা পেয়ে যাবে, তুমি খালি একটা কলমের উপরে কন্ডিশন দিতে পারবে, নট মোর দ্যান 1 কলম। কিন্তু তুমি এখানে যদি ফিল্টার অপশন নাও, অ্যাডভান্স ফিল্টার, ধরো তোমাকে মোর দ্যান 1 কলমস এর উপরে তোমাকে কন্ডিশন দিতে হবে, তখন তুমি এই অ্যাডভান্স ফিল্টার অপশনটা নেবে। তো এই হচ্ছে আমাদের অ্যাডভান্স ফিল্টার। কিন্তু হ্যাঁ, আবার জিনিস কি, অ্যাডভান্স ফিল্টারে যখন এগুলো দেবে সেগুলোকে কপি পেস্ট করে নিও। ম্যানুয়ালি লিখলে আমরা দেখলাম যে একটা সমস্যার সম্মুখীন হলাম, যেটা হচ্ছে এটাকে কপি পেস্ট করে তারপরে আমি আমার ক্রাইটেরিয়া গুলোকে লিখে দেবো, দিয়ে আমি আমার অ্যাডভান্স ফিল্টারটাকে অ্যাপ্লাই করতে পারি। তো এইভাবে আমরা কি শিখলাম, আমরা এখানে আজকে যেটা আরেকটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস আমরা কভার করলাম, সেটা হচ্ছে যে অ্যাডভান্স ফিল্টার কি জিনিস এবং সেটাকে আমরা কিভাবে ইউজ করলাম। নেক্সট দেখো আমরা দেখবো ডেটা সিরিজ। এগুলো আমরা অলরেডি একটু শিখে এসেছিলাম, আরেকবার একটু আমি শিখিয়ে দিচ্ছি এখানে কি কি ডেটা সিরিজ কি জিনিস, আচ্ছা, এবং হাউটা আমরা ডিফারেন্ট টাইপস অফ ডেটা সিরিজ কি করি। যেমন ধরো এখানে আমি কি করছি, আমি ধরো এখানে যেমন ধরো আমাকে রোল নাম্বার বলে একটা কলম নিয়েছে, রোল নাম্বার কলমে আমাকে কি 1 2 3 4 এরকম ভাবে ধরো 100 অবধি লিখতে হবে। তাহলে আমরা কি করলাম, আমরা দুটো নাম্বারকে সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি এখান থেকে ড্র্যাগ করে নেবো এটাকে। যত তুমি ড্র্যাগ করবে তোমার নাম্বার তত বাড়তে থাকবে। দেখো সবগুলো এসে গেছে। তাহলে এই যে আমি এই যে নাম্বারগুলো সিকোয়েন্স ওয়াইজ জেনারেট করলাম, এটাকে বলা হয় কি না ডেটা সিরিজ ফিচার অফ মাইক্রোসফট এক্সেল। এরকম ভাবে কিছু কিছু সিরিজ যেগুলো অলরেডি আমাদের এক্সেলে আছে, এবার আমরা যদি চাই আমরা কিন্তু আমাদের এরকম ধরনের সিরিজকে আমরা বানাতে পারি, সেটাও আমরা দেখবো। তাহলে ডেটা সিরিজ দু ধরনের হতে পারে, একটা হচ্ছে ক্রিয়েটেড বা ডিউ সিস্টেম ডিফাইন, আর একটা হচ্ছে আমরা যদি চাই আমরা আমাদের নিজেদের ডেটা সিরিজ বানাবো। মনে রাখবে যেমন আমরা নাম্বার দিয়ে করলাম সেরকম কিন্তু ক্যারেক্টার দিয়ে কিছু হয় না। তুমি ধরো ভাবলে এ বি লিখে দিলে তারপরে সি ডি চলে আসবে, না আসবে না কিন্তু সেটা, কারণ ক্যারেক্টারের উপরে এরকম কিন্তু করে কিন্তু কিছু ডিফাইন করা নেই, যাবে এখানে খালি এবি 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 আসবে, এরকম ভাবেই চলে আসবে। এরপরে নতুন করে কোনো কিছু এরকম ভাবে ক্যারেক্টারের উপরে ডিফাইন করা নেই। তো এটা গেল আমাদের এক ধরনের ডেটা সিরিজ আমরা দেখেছিলাম। সেরকম ধরো তোমাকে মান্থ
যেটা সিরিজ মান্থের বিভিন্ন মান্থ গুলোকে লিখতে হবে। সরি, দাঁড়া, এটা একটু চেঞ্জ করে দিই। ধরো লিখলে জানুয়ারি, এবার তুমি এগুলোকে সিলেক্ট করে নাও। দেখ এগুলো এসছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, যেরকম ভাবে আসার কথা চলে এসেছে। তো এরকম ধরনের ধরো একটা সিরিজও কিন্তু এইভাবে ডিফাইন করা। এবার ধরো তুমি এখানে এটাকে এইভাবে লিখলে জ্যান, শর্ট ফর্মে লিখলে জ্যান, এবার তুমি এটাকে ড্র্যাগ করো, তাহলেও কিন্তু তুমি এইভাবে ইউজ করলে করতে পারো। সেরকমই দেখো ডে কে জেনারেট করা যায়। ডে কি করলাম, ধরো আমি লিখলাম সানডে, এবার তুমি চলে গেল। সিমিলারলি ধরো তুমি লিখছো সান অনলি, সানডে নয়, শুধু সান লিখছো, ধরো 1 মিনিট, এবার দেখো আমি এটাকে নিয়ে গেলাম এইভাবে। তো এইভাবে দেখো বাকিগুলোর কিন্তু জেনারেশন হয়ে গেল। ধরো আমি লিখলাম, আরেকবার লিখছি সান, এখানে আমার একটু ভুল হয়ে গেছিল। এখানে তাহলে আমি কি করছি না, ধরো জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দাও, আর কিছুই করার দরকার নেই, জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দাও, বাকিগুলো তুমি তোমার মতন পেয়ে যাবে। তাহলে এটা গেল আমাদের কি, যেমন ধরো এটাও একটা ডিফাইন করা সিরিজ। তাহলে এগুলো থাকে কোথায়? দেখো আমরা এখানে অলরেডি কিছু মানে প্রিভিয়াস ক্লাসে নিশ্চয়ই আমরা দেখেছিলাম, তবে এই জায়গাগুলো, এই জিনিসগুলো তৈরি হয়ে থাকে অ্যাডভান্সে গেলে, কাস্টম লিস্টে তুমি যদি যাও তাহলে এই ডিটেইলস গুলো তোমার এখানে থেকে যাবে। দেখো এই ছিল সানডে, সান মান্থ, সানডে, মানডে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এগুলো তো এগুলো দেখো অলরেডি ক্রিয়েটেড। এবার আমি যদি চাই, যেমন ধরো আমি এখানে এটা হচ্ছে আমার নিজের তৈরি করা, আমি একটু ডিলিট করে দিচ্ছি, এটাকেও ডিলিট করে দিচ্ছি। দেখো আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের তৈরি করা লিস্ট ছাড়া আমরা এইগুলোর উপরে হাত দেবো না কিন্তু, কারণ এই যে জিনিসগুলো আমরা এখানে ডিফাইন করা আছে সেগুলোই আমরা, সেগুলোর জন্যই আমরা কিন্তু এই জিনিসগুলো পেয়ে গেলাম। সুতরাং এখানে কিন্তু কোনো জিনিসকে আমি ডিলিট যদি করি আর আমি পাবো না কিন্তু। সুতরাং আমি, আচ্ছা এবার আমরা আরেকবার দেখছি কিভাবে কি করব। তাহলে এটা গেল কি আমাদের মানে সিস্টেম ডিফাইন বা এক্সেল যেখানে সাপ্লাই করে যে সিরিজগুলো, সেগুলো দেখলাম। কিন্তু আমি যদি চাই আমি আমার নিজের সিরিজও বানাতে পারি, সেটা আমরা অলরেডি দেখেছি কিভাবে। আবার এখানে গিয়ে অপশনসে গিয়ে অ্যাডভান্সে চলে গেলাম, এখানে এটাকে একটু ড্র্যাগ করে নিচে নামিয়ে দাও, দিয়ে বলবো এডিট কাস্টম লিস্ট। এবার এখান থেকে তুমি, যেমন ধরো আমি বললাম সুগার, আমি একটা আইটেম লিস্ট বানাচ্ছি, যেমন আমি বললাম সুগার কমা সোপ কমা অয়েল, তাহলে তিনটেই বানালাম, ঠিক আছে। দিয়ে আবার আমি কি করছি, আমি অ্যাড চলে গেলাম। তাহলে দেখো এই লিস্টের সঙ্গে আমার এটা তৈরি হয়ে গেল, কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু আমার নিজের তৈরি করা, এক্সেলে তৈরি করা নয় কিন্তু, এটা আমার নিজের তৈরি করা। এবার ওকে করে দাও, দিয়ে এবার ওকে করে দাও। তাহলে এবার তুমি ধরো এখানে লিখলে সুগার, তাহলে দেখো এবার এগুলোকে আমি ড্র্যাগ করে দিচ্ছি, বাকি জিনিসগুলো কিন্তু আমার এইভাবে তৈরি হয়ে গেল। আরো যত তুমি ড্র্যাগ করবে তত কিন্তু তোমার এইভাবেই দেখো সিরিজটা এগোতে থাকবে।
তো এইভাবে আমরা চাইলে আমরা আমাদের নিজেদের সিরিজকেও বানাতে পারি, যেটাকে আমরা বলে থাকি কাস্টম লিস্ট। এবার এইগুলোর বানানোর সুবিধা কি, তুমি যদি চাও তাহলে এগুলোকে তুমি রিমুভ যেমন তুমি অ্যাড করেছো সেরকম তুমি এটাকে রিমুভও করে দিতে পারো। কি করে রিমুভ করবে, আবার তুমি অ্যাডভান্সে যাও, আবার তুমি কাস্টম লিস্টে চলে যাও, এখান থেকে তুমি এটাকে সিলেক্ট করো, করে বলো ডিলিট। এবারও বলবে লিস্ট টুলে পার্মানেন্ট ডিলিটেড, বলবে হ্যাঁ ইয়েস ওকে। এবার তুমি ওকে করে দাও, এবার তুমি আবার ওকে করো। এবার ধরো তুমি এখানে সোপ লেখো, কিন্তু মুশকিলটা হলো এখানে তুমি এদেরকে ড্র্যাগ করো যদি, বাকি কিন্তু কিচ্ছু জিনিস পাবে না। তারপর চারিদিকে সবসময় সোপ সোপ সোপই চলে আসে। এইভাবে আমরা কি করতে পারি না, আমরা কাস্টম লিস্ট, এই যে ডেটা সিরিজ যে জিনিসটা আমরা দেখলাম, ডেটা সিরিজ ফিচারকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কিছু কিছু সিরিজ থাকে যেগুলো অলরেডি তৈরি থাকে এক্সেলে, আর কিছু কিছু সিরিজ হয় যেগুলো আমরা আমাদের নিজেদের মতন করে তৈরি করতে পারি। তো এইভাবে দেখো আজকে আমাদের এই ক্লাসটায় আমরা কি কি দেখলাম এখনো অবধি, এই যে ডেটা সিরিজ এবং ডিফারেন্ট টাইপস অফ ডেটা সিরিজ অবধি আমরা এখানে করলাম। এবং এই ধরনের জিনিসগুলোর হেল্প নিয়ে আমরা যদি চাই আমরা রিপোর্ট ক্রিয়েট করতে পারি। এই যেখানে দেখো আমরা কি করলাম, আমরা এখানে রিপোর্ট তৈরি করলাম, মানে রিপোর্ট যেমন ধরো এই যে একটা ডে আমরা ধরো ছোটখাটো রিপোর্ট তৈরি করলাম, তাহলে দেখো আবার বলছি দেখো এই যে যেমন ধরো এখানে আমরা একটা রিপোর্ট তৈরি হয়েছে, এটা একটা ধরনের রিপোর্ট বলতে পারি। তাহলে একটা জিনিস মনে রাখবে, এক্সেলে এই যে ধরো রিপোর্ট বানাতে গিয়ে আমরা যে যে জিনিসগুলো আজকে ধরো ক্লাস 6 অবধি শিখলাম, সমস্ত জিনিসকে আমাদের রিপোর্ট বানাতে গেলে এই সমস্ত জিনিসের হেল্প নিয়ে আমরা একটা সুন্দর ইফেক্টিভ রিপোর্ট বানাতে পারি, যেটা আমাদের কাজে আসে। তাহলে অনেকের মনে প্রশ্ন থাকে যে এক্সেল এর ফর্মুলাগুলো লিখে আমি কি করব, কোথায় করব? না, এক্সেল এর ফর্মুলাগুলো লিখে আমরা এইভাবে ফর্মুলাগুলো শিখে আমরা এইভাবে আমরা যখন রিপোর্ট বানাবো প্র্যাকটিক্যাল লাইফে বিভিন্ন কাজে, ধরো আমাকে রিপোর্ট বানাতে হবে, সেই সমস্ত রিপোর্ট বানানোর সময় আমরা এইরকম ধরনের জিনিসগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারি। বিভিন্ন ফাংশন, বিভিন্ন ফিচার, যেমন ধরো আজকে আমরা শিখলাম এই ক্লাসটাতে ফিল্টার, অ্যাডভান্স ফিল্টার, তারপরে এই যে ধরো তোমার এই যে জিনিসগুলো আমরা কভার করলাম, এই ফিল্টার, অ্যাডভান্স ফিল্টার কভার করেছিলাম, তারপরে ধরো এই যে ডেটা সিরিজ ফিচার কভার করলাম, একটা ছোট রিপোর্ট ক্রিয়েশনের মাধ্যমে আমরা পুরো জিনিসটাকে আমরা দেখলাম। তো এইভাবে দেখো এই জিনিসগুলোকে আমরা ক্লাস 6 এ আমরা কভার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা এই জিনিসগুলোকে নিয়ে কিন্তু প্র্যাকটিস, দেখো ক্লাসের এই যে এক্সেল এর যে জিনিসগুলো আমরা শিখছি সেগুলো কিন্তু মেইনলি জিনিস যেটা হয় সেটা হচ্ছে কি আমাকে পুরো প্র্যাকটিস করতে হয়। তো যে জিনিসগুলো আমি শেখালাম সেগুলো তোমরা তোমাদের মতন কিছু ধরো রিপোর্ট বানাবে, সেই রিপোর্টগুলোর উপরে এইরকম ধরনের ফিচারগুলোকে অ্যাপ্লাই করে দেখো এগুলো ঠিকঠাক কাজ করতে পারছে কিনা, তখনই বুঝতে পারবে এই যে ফিচারগুলো আমরা শিখলাম সেগুলো কি জন্য কাজে লাগে বা কতটা এটা ইম্পর্টেন্ট, কতটা জরুরি, তখন তুমি সেটাকে বুঝতে পারবে। তো এইভাবে আমরা আজকে আমি আমার ক্লাসটাকে শেষ করছি, আবার তোমাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে।